ঢ্যাপা ও করতোয়া নদীর স্রোতের মতো প্রবহমান দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি। অন্যান্য ধর্মের সঙ্গে সাঁওতালসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সহাবস্থান নিয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের মাঝখানে গড়ে উঠেছে বীরগঞ্জ। ঐতিহ্যবাহী বীরগঞ্জ ছিল তেভাগা আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল। 1973 সালে ব্রিটিশ গভর্নর লর্ড কর্নওয়ালিসের চালু করা চিরস্থায়ী বন্দোবস্তে বাংলার কৃষকরা জমির মালিকানা হারিয়ে ভাড়াটে মজুরে পরিণত হয়েছিল। ভূমিহীন কৃষকদের সেই আন্দোলন ছিল শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার বিপ্লব। সাঁওতাল বিদ্রোহের জন্য বিখ্যাত এই অঞ্চল। প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে 1983 সালে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর হয় বীরগঞ্জ। যুক্ত হয় 11টি ইউনিয়ন এবং একটি পৌরসভা। ভৌগোলিক রূপরেখা অনুযায়ী বীরগঞ্জের পূর্বে খানসামা, পশ্চিমে কাহারোল ও ঠাকুরগাঁও সদর, উত্তরে দেবীগঞ্জ এবং দক্ষিণে কাহারোল উপজেলার অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশে জীবন বদলানো মানুষদের গল্প তুলে আনতে এবারে আমাদের গন্তব্য দিনাজপুরের বীরগঞ্জে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, শালবনের শ্যামল ছায়া ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে নিবিড় মমতায়। ভোগনগর ইউনিয়নের রথীনাথপুর গ্রামের প্রান্তিক মানুষের দৈনন্দিন গল্পগাথা অতি প্রাচীন। বর্মনপাড়া নামে পরিচিত এই এলাকার বাসিন্দাদের পূর্বপুরুষরা প্রায় 100 বছর আগে থেকেই এখানে বসবাস করতেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্মন সম্প্রদায়ের নেপাল বর্মন সেই বংশ পরম্পরায় টিকে থাকা একজন মানুষ। পেশা কৃষিকাজ। সরকারি খাস জমিতেই কৃষিকাজ করেন, যা তার পিতামহ করতেন। জমির মালিকানা না থাকায় ভূমিহীন হিসেবে পরিচিত নেপালের পরিবার খাস জমিতে অস্থায়ী গৃহ নির্মাণ করে বসবাস করেন, আর খাস জমিতেই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন। পূর্বপুরুষদের মতো নেপালও জন্ম থেকে জেনে এসেছেন বসবাসের সুবাদে এই জমি পৈতৃক সম্পত্তি। সময় এবং পরিস্থিতি বাস্তবতা শিখিয়েছে নেপালের পরিবারকে। নাগরিক অধিকার নিশ্চিত করে অসহায় নেপালের পরিবারকে ভূমিহীন থেকে জমিসহ ঘরের মালিকানা দিয়েছে বাংলাদেশ সরকার। টিনের ছাপরাতে দিয়ে খুব কষ্টের দিন কাটেছি। পানি দুন পানিতে ভাঙে ধরে যায়, ফের আবার ঠিক করি। গরিব মানুষ বাস কেনার টাকা থাকে না। দিনে 200-300 টাকা কাজ করতাম। এটা তো চিন্তা করি নাই এই যে পাকা ঘর পাবো আমরা। এই গত বছর শেখ হাসিনা নিজেই পাকা ঘর দিয়ে দিল, দিয়ে এখানে ইয়া করে দিল সবাইকে। শেখ হাসিনাকে ধন্যবাদ। নেপাল বর্মনের মতো তার সম্প্রদায়ের ভূমিহীন স্বজনরাও বসবাসের স্থায়িত্ব পেয়েছে, ভাসমান কিংবা অভ্যাগত হিসেবে নয়। নাগরিক অধিকার নিয়েই জীবনযাপন করছে তাঁদের পরিবার। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে তৃণমূল শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প ভূমিহীন পুনর্বাসন। একটি মানুষও গৃহহীন থাকবে না, একটি মানুষও ভূমিহীন থাকবে না। প্রতিটি প্রান্তিক মানুষ পাবে নাগরিক সুবিধা। এই মানবিক উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশের সুফলভোগী ক্ষুদ্র নৃগোষ্ঠী, ভাসমান জনগোষ্ঠী। স্থায়ী বসতভিটা পেয়ে 2 বছরেই জীবনের পথ চলা বদলে নিয়েছেন রথীনাথপুরের ববিতা রায়। একটা সেলাই মেশিন আর কারিগরের হাতের কৌশল একটু একটু করে স্বাবলম্বী করেছে একটি পরিবার। ববিতার স্বামী কৃষিকাজ করেন, ভূমিহীন। নিজস্ব বসতভিটা না থাকায় 2 সন্তান নিয়ে অনিশ্চিত জীবনের পথেই একসময় সমর্পণ করেছিলেন নিজের ভাগ্য। চলতে চলতে ক্লান্ত এই নারী স্বামীর উপার্জনে সংসার চালাতে প্রায় অক্ষম হয়ে পড়েছিলেন। 2 সন্তানের ভবিষ্যৎ চিন্তাই বাধ্য করেছিল হাতের কাজ শুরু করতে। মায়ের কাছে সেলাই কাজের হাতেখড়িটা তার জীবিকা হয়ে উঠবে কখনোই ভাবেননি ববিতা। প্রতিবেশীর কাপড় তৈরি থেকে শুরু করে একজন পেশাদার দর্জি হয়ে উঠলেন সময়ের সাথে সাথে। তবুও স্থায়ী ঠিকানার অভাবে উপার্জনের অর্থ সঞ্চয় করতে পারেননি দীর্ঘ সময়। প্রধানমন্ত্রীর উপহার এই পরিবারকে স্বস্তি দিয়েছে, আত্মপরিচয়ের গ্লানি থেকে মুক্তি দিয়েছে।
আমরা আগে খাস জমিতে ছিলাম, এখন সরকার আমাদের ঘর দিয়েছে। এখন আমরা অনেক বর্তমান ভালোই আছি। 8 বছর ধরে দর্জির কাজে পসার জমিয়ে এখন প্রশিক্ষক হিসেবেই নিজে কাজ করছেন। থমকে যাওয়া জীবনে গতি ফিরে পেয়েছেন। সেলাই মেশিনের চাকার মতোই উচ্ছলতায় ঘুরছে ভাগ্যের চাকা। ববিতা চিনে নিয়েছেন উপার্জনের পথ, জেনে নিয়েছেন নিজের জ্ঞানের অক্ষমতার অন্ধকার সন্তানদের উপর পড়লে ভবিষ্যৎ কঠিন। তাই পরম মমতায় আগলে রেখে পরিশ্রমেই উন্নতির স্বপ্ন দেখছেন। ববিতার মতো ভূমিহীন মানুষগুলো পুনর্বাসিত হয়ে ঘরের আঙিনায় শস্যক্ষেত্র গড়ে তুলেছেন। অর্থ উপার্জনের পাশাপাশি পরিবারের নিত্য প্রয়োজন মিটিয়ে নেবার সুযোগ তৈরি হয়েছে আশ্রয়ণ প্রকল্পের বিশাল জায়গা জুড়ে। টুলটুলিবালার বয়স 90। বছর 5 আগে স্বামীর মৃত্যুর পর দীর্ঘ সংসার জীবনে একাকিত্ব অনুভব করছেন, অসহায় মনে করছেন। এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বসবাস করেন উপহারের ঘরে। বাকি সন্তানরা প্রত্যেকে আলাদা সংসার নিয়ে ব্যস্ত। 3 মেয়ে শ্বশুরবাড়িতে আর 1 ছেলে কৃষিকাজ করেন। তারও আলাদা সংসার। কারো কাছেই ঠাঁই মেলেনি এই বৃদ্ধা মায়ের। বাংলাদেশ সরকার দেশের বয়স্ক নাগরিকদের জন্য ভাতার প্রচলন শুরু করেছে। টুলটুলিবালার মতো লাখো ভূমিহীন অসহায় নারীকে নিয়ে আসা হয়েছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায়। বয়সের ভারে আর্থিক সচ্ছলতার শক্তি সামর্থ্য না থাকলেও অন্তত দারিদ্র্য দূর হয়েছে সরকারের এই বহুমুখী কল্যাণমূলক উদ্যোগে। টুলটুলিবালা নিশ্চিন্তে রাত্রি যাপন করেন নিজের ঘরে। মেয়েকে নিয়ে হেঁটে বেড়ান প্রশস্ত আঙিনায়। বিচ্ছিন্ন সন্তানদের অবহেলা থেকে মুক্ত এই পরিবেশ। মাথার উপর আছে বঙ্গবন্ধু কন্যার শীতল ছায়া। আমি ঠাই ঠিক না নাই, এদের বেলাইছি ধাক্কা ধুক্কা খায়া তামাতে নাই খায়া এখন ঠাই নেছি শেখ হাসিনা দিছে ঠাই করিবা, শেখ হাসিনা জায়গা দিয়ে দিয়েছে। আমরা সুখে আছি। মেয়েটা আমার প্রতিবন্ধী, না দয়া করো। টুলটুলিবালার চোখে মুখে তৃপ্ততা, অবহেলা তাকে ছোঁয় না। আশ্রয়নের আঙিনায় পশু পাখি পালন করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনেছেন অনেকেই। জায়গার অভাব ছিল, অর্থাভাবও ছিল, জীবনধারণের প্রয়োজনীয় নিত্য অভাবও ছিল। বহুমাত্রিক সমস্যার সমাধান হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মানবিক উদ্যোগে। ভূমিহীন পুনর্বাসনের সফলতা স্পষ্ট হয়েছে গ্রামীণ এই সমাজ ব্যবস্থায়, যেখানে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, নারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে এবং মূলধারার অর্থনৈতিক কাঠামোতে অবদান রাখার পথ তৈরি হয়েছে। বীরগঞ্জের রথীনাথপুরের এই গ্রামীণ চিত্র বিলুপ্তির পথ থেকে ফিরে এসেছে। আর্থিক অনটন আর কর্মহীনতায় একসময় যে পরিবেশ এবং পরিবারগুলো ভাসমান ছিল, একত্রে আপন ঠিকানা পাওয়া এই পরিবারগুলো বাংলার লোকজ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। আমাকে শেখ হাসিনার ঘর উঠাই দিয়েছে। আমাকে উঠান বসন করতে খুব ভালো লাগে। আমি শেখ হাসিনার বারান্দায় বসে ভাত খাচ্ছি। শেখ হাসিনা আমি খুব ভালোবাসি। শেখ হাসিনা আরও যাতে আরও উন্নতি ঘর বাড়ি দেয়, উপহার দেয়, তার জন্য আশীর্বাদ করতে আছি। আমি শেখ হাসিনার উপহারে আর কিভাবে বসে ভাত খাচ্ছি, তার জন্য আমি দোয়া করি, আশীর্বাদ করি, সেই জন্য আরও গরিব দুঃখীদের এভাবে ঘর দিতে পারে। এই গ্রামের সুবর্ণারানী রায়ও অভাবের সংসারে সুদিন ফিরিয়ে এনেছেন। ধার দেনায় কিংবা অনাহারে কাটানো সময়টাকে পেছনে ফেলে উপহার পাওয়া নিজস্ব ঘরের আঙিনায় হাঁস মুরগি পালন করে দূর করেছেন আর্থিক সংকট। আমরা হাঁস মুরগি পালি, কাজ কাম করি, এই বাড়িতে থাকি। আমি অনেক খুশি হয়েছি। আমরা আশীর্বাদ করি সরকারকে যেন আবার উন্নতি মানুষকে করে দিতে পারে। আমরা এই ঘর পায়ে বাড়ি পায়ে আমরা অনেক সুখী হয়েছি। ভোগনগরের বদলে যাওয়া জীবনযাত্রায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সান্ত্বনা কিংবা সাবিত্রীর মতো মানুষগুলো
পরিবার নিয়ে এখন সুখের দিন গুনছেন। সবজি চাষ করে স্বাবলম্বী হবার সহজ উপায় বেছে নিয়েছেন কেউ, আবার কেউ কাস্তে লাঙল হাতে কৃষিতে মন দিয়েছেন। মৌসুমি সবজি শেষে পতিত জমিতেই কেউ রোপণ করছেন ফলের গাছ। দিন শেষে ভাসমান জীবনের দুঃখ ভুলে উৎসবের আলো জ্বলে আশ্রয়নের প্রতিটি ঘরে। উঠোন জুড়ে কখনো বা আড্ডায় মেতে ওঠেন গ্রামীণ নারীরা। আমাদের এখানে বাড়ি ছিল, আমাদেরকে এখন সরকার বাড়ি দিছে, অনেক ভালো লাগছে। আরও যেন বাড়ি দিতে পারে, অনেকের ভালোভাবে থাকবে, আমরা এটাই আর কি মঙ্গল কামনা করি। আমার নাম সাবিত্রী। বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে এখানেই ছিলাম, আমাদের এখানে বাড়ি দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভোগনগরের সুখী সমৃদ্ধ সমাজ ব্যবস্থায় নতুন দিনের স্বপ্ন বাস্তবায়নে বেড়ে উঠুক নতুন প্রজন্ম। এবার আমরা চলুন ঘুরে আসি বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নে। জেনে আসি কল্যাণী গ্রামের মানুষগুলো কিভাবে বদলে নিয়েছে নিজেদের জীবন। ভোগনগরের ২০ গ্রামে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। ইউনিয়নের সীমান্ত জুড়ে প্রবাহিত হয়েছে পুনর্ভবা নদী। এই নদীতে মৎস্যজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহ করেন। কৃষি নির্ভর এই জনপদে সেচের কাজে পুনর্ভবা নদীর আছে বিশাল অবদান। কালীতলা, চকমোহনপুর এবং কবিরাজহাটে বসে সাপ্তাহিক মিলন মেলা। গেরস্তবাড়ির শাকসবজি, ফলমূল এবং মাছের পসরায় মুখর এই বাণিজ্যিক কেন্দ্রস্থলে প্রান্তিক মানুষের কর্মসংস্থানেরও অপার সুযোগ। কবিরাজহাট থেকেই ৩ কিলোমিটার দূরে বটতলী বাজারের দক্ষিণে আছে সিংড়া বিনোদন কেন্দ্র। গ্রামীণ জনপদে আধুনিকতার ছোঁয়া। কল্যাণীর গোলেজান বিবি এই আশ্রয়নপল্লীতে নিজস্ব জমি ও ঘরের মালিক। নাতি সাজিদুলকে নিয়ে সুখের দিন কাটছে এই বৃদ্ধার। একবেলা আধ পেটা অথবা খাবার জুটুক বা নাই জুটুক, অন্তত রাত নামলে নিরাপদে রাত্রি যাপনের ব্যবস্থাটুকু তার পাকাপোক্ত। সংসার জীবনের সামান্য সঞ্চয়ের ভরসায় একসময় জীবন বাজি রেখেছিলেন গোলেজান বিবি। ৩৫ বছর আগের কথা। স্বামী সন্তান নিয়ে ছিল তার দুধে ভাতের সংসার। অথচ স্বামীর মৃত্যুর পর সমস্ত ছায়া যার মাথার উপর থেকে সরে গিয়েছিল ক্রমশ। একমাত্র মেয়েকে নিয়ে ঢোলপুকুরের এক ব্যক্তির জমির ওপর ঝুপড়ি ঘর তুলে শুরু করেছিলেন গোলেজানের সংগ্রামের দ্বিতীয় জীবন। আগত ইটি হাতে উঠে নর, ইটি হাতে উঠে ধাক্কা, ইটি হাতে উঠে ধাক্কা, ইটি হাতে বেলে নর, ইটি হাতে বেলে নর, ইটি হাতে বেলে আমাকে জায়গা ছাড়ি দাও, এরকম করছিলাম। বুড়া মাইসি করি আরও পারি না, চলি আরও পারি না, এই অবস্থায় আমি করিয়া খাই। ওই মাইসের ঠান্ডা না চায়া খুঁজি খাই, আর না দিলে নাই, গেলে যাই, না গেলে নাই। শর্মে যাওয়ারও মনে হয় না, মাইসে কইয়ারও মনে হয় না, কি করি না। এখনও মুই কষ্ট করতে আছো, এখন আরও চলিয়া পারো না। এখন এমন অবস্থা দাঁড়াইছে আমার। এই ঘরটা যদি না দেন তখন আরও সাগরে ভাসবে না। আগে কত কষ্ট করি তুমি দিন কাটাছো বাবা, মুই জানোছো। আর কত কষ্ট করিয়া তুমি খাছো, উপরে মালিক কইয়া পাচ্ছে। সরকার আমাকে যা দিছে এটা আমরা এখন হাজার হাজার শান্তি খুশি আছি। আল্লাহ করি আমার ভালো হোক, আল্লাহ আমার ভালো করুক। কল্যাণী গ্রামেই সব হারিয়ে আবার অনেক কিছুই ফিরে পেয়েছেন গোলেজান বিবি। ভীষণ আশাবাদী হয়ে উঠেছেন। দুঃখ দিনের গল্পগুলো পেছনে ফেলে রেখেছেন। বয়সের বাঁধা ডিঙিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। সহায় সম্বলহীনদের পাশে বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই গ্রামীণ জনপদেই ভিত তৈরি হয়েছে আর্থসামাজিক উন্নয়নের। দিনমজুরের কাজ করতেন কল্যাণী গ্রামের মরিয়ম খাতুন। সংসার খরচ ছিল উপার্জনের দ্বিগুণ। ভূমিহীন হলেও আত্মসম্মানের খাতিরে ভাড়া বাসায় বসবাস করতে গিয়ে দিন কাটাতে হয়েছে অনাহারে। গুচ্ছগ্রামের বাসিন্দা কোহিনুর বেগমও সারাদিন কাজ করে রাত্রিযাপনের নিরাপদ আশ্রয়স্থলের সংকটে কাটিয়েছেন দীর্ঘ সময়। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিটি অসহায় মানুষের জীবন ধারণের গল্প আলাদা হলেও প্রয়োজন মৌলিক। নিরাপদ বাসস্থান, জরাজীর্ণ জীবন থেকে নাগরিক সুবিধা সম্বলিত আধুনিক আবাসন,
বাংলাদেশ সরকারের উদ্যোগে আধুনিক জীবনমান নিশ্চিতের বন্দোবস্ত এগিয়ে চলছে। আমি আগে মানুষের বাসায় ছিলাম, ভাড়া নিচে মাসে 3000 টাকা, দিন মজুরি কাজ করে ওগুলো চলতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। এখন শেখ হাসিনা আমাদের ঘর দিছে, অনেক উপকার হয়েছে। শেখ হাসিনার জন্য অনেক ধন্যবাদ। আমাদের থাকার কোনো আশ্রয় ছিল না, আমরা অন্য গ্রামে ছিলাম। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয় দিচ্ছে, আমরা এখানে বাসা পাইছি, আমরা এখন এখানে বসবাস করে থাকি। এখন কাজকর্ম সারাদিন আমাকে ওইদিকে কাজ করতে হয়, সারাদিন বাড়িঘর ফাঁকা থাকে, রাত্রে এসে আমরা ঘুম পারি। কাজকর্ম না থাকলে সকাল সকাল সারাদিনে থাকি, আর যদি কাজকর্ম থাকে তাহলে আমরা ওইদিকেই থাকি, রাত্রেবেলা এখানে এসে থাকি। জয় বাংলা পল্লীতে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। মরিয়ম কোহিনুরদের জীবনের অপ্রাপ্তি যেন এই প্রজন্মকে স্পর্শ না করে, কিংবা আত্মপরিচয় নিয়ে বাংলাদেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে, এই লক্ষ্যই এখন সামনে। প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত, নদী ভাঙনি ভূমিহীন কিংবা ভাসমান ছিন্নমূল জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে: দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন। শতভাগ ভূমিহীন পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা সিংহভাগ কার্যকর হয়েছে নির্ধারিত সময়ের আগেই। পুনর্বাসিত পরিবারের প্রাপ্তবয়স্ক সকল সদস্যদের আয়বর্ধক কাজে যুক্ত করে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার প্রতিশ্রুতিও বাস্তবায়ন চলছে। পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য উপহার পাওয়া ঘরের আঙিনা কিংবা পতিত জমিকেই উপকারভোগীরা বেছে নিয়েছেন কর্মক্ষেত্র হিসেবে। 423 বর্গ কিলোমিটার আয়তনের বীরগঞ্জে নানা শ্রেণী পেশার 4 লাখের বেশি মানুষের বসবাস। নদী ভাঙন, উচ্ছেদ কিংবা প্রত্যাগত প্রান্তিক জনগোষ্ঠীর ভাসমান জীবনযাপন বহন করে দারিদ্রতার অভিশাপ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পূর্ব শর্ত হিসেবে দারিদ্র্য দূর করে মৌলিক অধিকার প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে চলছে সেই সব ভাসমান জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন। বীরগঞ্জে স্থায়ী ঠিকানা পেয়েছে 910 ভূমিহীন পরিবার। আসলে এই কাজটি অনেক শ্রমসাধ্য একটা বিষয়, অনেক কষ্টের একটা বিষয়, কিন্তু অনেক কষ্টের মধ্যে এটা একটা অনেক বড় আনন্দের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখিয়েছেন, আমরা প্রত্যেকেই সেইভাবে আমরা কাজ করেছি। এখানে সবাই নির্বিশেষে, এখানে আমি বলবো আমাদের উপজেলা দপ্তরে যে সকল কর্মকর্তা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, সুশীল সমাজ আছেন, সকলেই কাজ করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আমরা সুন্দর একটি উদ্যোগ বাস্তবায়ন করতে পেরেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। বীরগঞ্জের জয় বাংলা পল্লীতে বেড়ে ওঠা দুরন্ত শৈশবই একদিন বাংলাদেশের নামে সুনাম কুড়াবে বিশ্বে। পথ তৈরি হয়েছে, উন্নয়নের সিঁড়িতে এগিয়ে চলা অর্থনৈতিক সমৃদ্ধি বেগবান হয়েছে, লক্ষ্য অর্জনের প্রতিটি সূচকেও সাফল্য অসীম। আশ্রয়নের মানবিক উদ্যোগে বদলে যাওয়া জীবনগুলোর সঙ্গে জড়িত বাংলাদেশের ইতিহাস। হাত বাড়িয়ে কিংবা পাশে থেকে আপনিও সামিল হন এই অগ্রযাত্রায়। আগামী পর্বে আপনারা দেখবেন দিনাজপুর জেলার বিরল উপজেলার বদলে যাওয়া জীবনের মানুষদের গল্প। থাকিবার জায়গা আসল নাই, মাইসের বাড়ি থাকি বেড়াইছি, যেতে সেতে থাকি বেড়াইছি, মাইসের গাইল খাইছি। তখন এখন কষ্ট করাচ্ছে কঠিন, এই তো শেখ হাসিনা বাড়ি দিল, আল্লাহ দেখেছে, ওনার সাহায্য করছে, সবারও ভালো করছে, আমার কারো কিছু আসল নেই। আমার মা অনেক কত কষ্ট করে মানুষ করছে। আমার বাবা কিছু দিয়ে চালায় না, আমার বাবা হচ্ছে আরেকটা সংসার করছে, তো আমার মা আমাদের সংসার চালায়। সেক্ষেত্রে আমার নানির মতো তিনি দোয়া করবেন আমি যেন লেখাপড়া করে বড় পদে যাইতে পারি, বড় অফিসার হইতে পারি। এটুকুই আপনার কাছে আর কি দোয়া আশীর্বাদ চাই।